হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। দেখতে পাচ্ছ একদম সেজে গুজে তোমাদের সামনে আসলাম। কেননা একটু গেছিলাম বাজার থেকে, তারপরে আসলাম তোমাদের দাদা ভাই আমি গেছিলাম। আর দেখো আমাদের ঘরটার অবস্থা দেখতে পাচ্ছ, খালি যন্ত্রপাতি দিয়ে অবস্থা মানে খারাপ হয়ে রয়েছে। দেখতে পাচ্ছ সবগুলো কাজের জিনিস। এই ঘরে তো আমরা কারখানার ঘর, তোমরা তো জানো আমার রান্নাঘরটা আলাদা। এই ঘরটা কারখানার ঘর। এই ঘরেই আমাদের সিঙ্গারা, চপ যত কিছু আছে দোকানের জিনিস এখানেই বানানো হয়। আর বড় চুলাও আছে। আবার এই চুলাটার একটুখানি এইটা বড় করে আনেছি, আগুনটা একটু ধাও ধাও করে ঢুকে এটা তো রান্না করা যায়, বুঝতে পারছো। আর তার মাঝে মাঝে কি করি আমি না এই ঘরেই রান্না করে ফেলি, কেননা এই ঘরটায় তাহলে একটু নোংরা হোক কোনো কথা নেই, পরে আবার পরিষ্কার করবো। কিন্তু দেখো সব জিনিস কিন্তু চকচকা হবে, একটু জিনিস ল্যাপটপ হবে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কেননা দোকানে জিনিস বানাতে বানাতে না এরকম হয়, পরে আবার গুছিয়ে গাছে রাখি। এই ঘরটাকে একটু গুছানো কমই হয়, কেননা এগুলো সব আমার দরকারি জিনিস, সব আমার হাতের কাছে দরকার লেগে যায়। তার জন্য মানে এই ঘরটা এই অবস্থা থাকে। দেখতে পাচ্ছি এটা আমার কারখানার ঘর। দেখো এলোমেলো 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 এলোমেলো। আর তোমাদের দাদা ভাই আজকে কি করছে তোমাদেরকে একটু দেখাবো নি। তার আগে তোমাদেরকে দেখাই না কি রান্না। দেখো আমি কি রান্না করেছি, দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝোল করেছি। এটা হলো চিকেন রান্না করেছি, বুঝতে পারছো, খাবার জন্যে। তো চিকেনটাকে রান্না করা হলো, এটাতে এখন ঢেকে রেখে দেই। এটাতে রান্না করলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার বড় জায়ের বাড়িতে আসছি। তো হলো আমার বড় ছেলে রয়েছে, তো ওকে ডাকছি আর কি, বাবু রে আয় বাবু। দেখতে পাচ্ছ শুনছে না। এ প্রেম বেটা ইয়া যাও, প্রেম বেটা। আরেকটা দেখ ঘাস হচ্ছে, দেখতে পাচ্ছ ওদের কি অবস্থা। আরেকটা আমার ননদের অবস্থা দেখবে, তার আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ কি অবস্থা, দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। ওর হলো বড় মেয়ে, তা আমি একটু বসি, হ্যাঁ একটু বসে নিলাম। দেখো এটা কি দিয়ে রেখে রেখেছে, একটা কাপড় দিয়ে এটাকে রেখে রেখেছে, তুলা পড়বে যে ঘর ঝাড়ছে ওরা। তো আমি এখন গট মিল্কিং করবো, জানো বন্ধু, ওই ছেলেকে ডাকলাম। কি হয়েছে? হয় নাই এখনো কাজ হয় নাই? কি যে কাজ করো মোবাইলের মধ্যে কে জানে। আছি একটা ছোট্ট হাড়ি, এটা আমি ছাগল দুনি করার জন্যই কিনেছিলাম, বুঝতে পারছো বন্ধুরা। আর তোমাদের দাদা ভাই আমার সাথে আসছে, দেখো তোমাদের দাদা ভাইকে, এই দেখো তোমাদের লম্বু দাদা ভাই, দেখতে পাচ্ছ, হাই বলে দাও। হাই বলো, তোমরা কেমন আছো? বলো না কেন লজ্জা লাগে? তো আমরা ব্লগ করে না, তার জন্য লজ্জা করে, শরম করে, বুঝতে পারছো। তো ওকে ভাবছি কি এবার একটা আইফোন আমি গিফট করবো, ওকে গিফট করে ওকে একটা চ্যানেল খুলে দেবো। যে হলো আইফোন গিফট করলে কেমন লাগবে তোমার? আইফোন না, এই স্যামসাং আলট্রা লাগবে। ঠিক আছে, এখানে তাকায় বলা আলট্রা লাগবে। তারপর তুমি ভিডিও করবে, তাহলে তোমার সাথে আমি ড্যান্স করে করে ভিডিও করবো, হ্যাঁ? তখন লজ্জা লাগবে না? লাহেলে ঠিক হবে, লাহেলে ঠিক হবে বলে। তো হলো নতুন নতুন না, বুঝতে পারছো, মানে ব্লগ তো করে না, তার জন্য মানে কথা বলতে মানে একটু শরম লাগে, বুঝতে পারছো বন্ধুরা। তো আমি তোমাদের মতন কালকেও ভিডিওটা মানে ছাগলের দুনি করার ভিডিও দিয়েছিলাম। তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ অনেক, থ্যাংক ইউ তোমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে সবাইকে। আর ওই দেখো ছাগল একটা, দেখতে পাচ্ছ, ছাগলটা মনে হয় আজকে বাচ্চা দিবে। নতুন অতিথি আসবে আমাদের ঘরে, দেখি দেখি মনে দেখি, এদিকে যাও। শরীরটা মনে হয় ভালো না, আজকে কি করতেছে জানো না। ও হলো না মানে ঘরে এসে বারে বারে ঘরে আসতেছে। তো দেখো না বাচ্চা দেবে মনে হয় আজকে, বুঝতে পারছো, মানে ব্যথাটা উঠেছে, তো একটু একটু ব্যথা করছে আর কি। বেশি সময়ও নেই মনে হচ্ছে আমার আর কি। ওই দেখো লুকাচ্ছে, দেখো দেখো, হ্যাঁ আজকে বাচ্চা হবে, মানে চিপটিপ গুলো ডেবে গেছে। আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু ওর তো কষ্ট হচ্ছে না, ওর কষ্টটা আমি অনেকটা বুঝতে পারি আর কি, তার জন্য আমারও কষ্ট লাগছে। তো তোমরা সবাই দোয়া করো যাতে ওর ভালোভাবে বাচ্চাটা হয় আর কি। নতুন মা হবে, দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট বাচ্চা ছিল। আমি ওদেরকে কত গাখির খাওয়ায় তোমাদের কাছে ভিডিও দিয়েছি, গাখির খাওয়ায় কত বড় করেছি, আজকে ও মা হবে, দেখতে পাচ্ছ। তাহলে আমার কত আনন্দ হচ্ছে না, যে আমার হাতে
মানে সত্যি কথা একটা কি জানো না, আমার হাতে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক হয় আর কি। মানে আমার এই রাশিটা খুব ভালো আর কি, বিজনেসের রাশিটা খুবই ভালো। এখন দোকান খুঁজছি, দোকানও ভালো, বুঝতেই পারছো। তো এখনই ভাবছি আর কি, আমার জামাইকে বলছে তুমি একটা লক্ষ্মী বউ বিয়ে করছো। কি লক্ষ্মী তো আমি নাকি? লক্ষ্মী তো বলি লক্ষ্মী তো হলো। এখন তাহলে একটু গটমেন্টি করে ওই বাচ্চাদেরকে খাওয়াই নি। হ্যাঁ বন্ধুরা, সঙ্গে থেকেও দেখতে থাকো। আর বাচ্চাটা হলে তো তোমাদেরকে দেখাবোই, ঠিক আছে? তখন তোমরাও আনন্দ পাবে, আমিও আনন্দ পাবো অনেক। দেখো বন্ধুরা, ছাগলটার পাটাকে আগে বেঁধে নিলাম, নাহলে দুনি করতে দিবে না জানো, ওর বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। ছাগল দুনি না অনেক কষ্ট গো, জানো না বন্ধুরা? গরু দুনিয়া তো কষ্ট নেই, ছাগল দুনিয়া অনেক কষ্ট। এই যে বেঁধে নিলাম, এখন আর লড়চড় করতে পারবে না, দেখতে পাচ্ছ? এখন কেন তোর পা বাঁধছি না, বেড়েছে না, এখন আর লড়ে না, বুদ্ধি পেয়েছি। তোমার বাচ্চা কি খাবে কাকির নাতিরা? সত্যি বন্ধুরা বিশ্বাস করো, ছাগল তো নিজে কত কষ্ট সেটা আমি জানি গেলি। ছোট বাবা একটু ধর, নাহলে যে বাচ্চাটাকে খাওয়াতে পারবো না কাকি না দিলে। তো বন্ধুরা, আমার কাউ মিল্ক মানে সরি গট মিল্কিং ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো একটু কমেন্টে বলো। কারণ হলো না, সবসময় তো গরু দুনি করেছি, সেজন্য বলছি কাউ মিল্কিং আর কাউ মিল্কিং, বুঝতে পারছো বন্ধুরা? মানে গরু দুনি করে করে ছোটবেলা থেকে আসছি তো, মানে ছাগল তো আর লালন পালন করি নাই, এটা তো নতুন লালন পালন করছি বন্ধুরা। তো যদিও ভুল হয় আমার ভিডিওর মাঝখানে, তাহলে আমাকে ক্ষমা করে দিও, বুঝতে পারছো বন্ধুরা? তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা এখানেই শেষ করছি। আগামীকাল আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট। গুড নাইটটা দিয়ে দিলাম কারণ রাত্রে ভিডিওটা যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।